বিদায় হজ পালনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুনিয়ার হায়াতে 2 মাসের কিছু সময় এই পৃথিবীতে নবীজি অবস্থান করছিলেন। তো পৃথিবী থেকে চলে যাওয়ার 2 মাস আগে নবীজি এই গুরুত্বপূর্ণ সিফাতগুলো বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি 11তম হিজরিতে মুহররম মাসের মাঝামাঝি সময়ে যে বছর নবীজি ইন্তেকাল করবেন ওই বছরের প্রথম মাস মুহররম মাস, ওই মাসের মাঝামাঝি সময়ে জান্নাতুল বাকি নামক গোরস্থানে গমন করেন। জান্নাতুল বাকিতে কবরবাসীদের সাথে সাক্ষাতের জন্য নবী সহ কয়েকজন সাহাবী জান্নাতুল বাকিতে গমন করছে, কবর জিয়ারত করলেন। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদেরকে সালাম দিলেন এবং তাদের মাগফিরাতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবরবাসীদের লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের বর্ণনায় এসেছে নবীজি বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, যারা তোমরা জান্নাতুল বাকিতে অবস্থান করতেছো। যেমন আমরা কবরস্থানে গিয়ে সর্বপ্রথম জিয়ারত করার সময় সালাম দেই, তাই না? কি দেই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইয়া আহলাল মাকাবির অথবা ইয়া আহলাদ দিয়ার। একই, হে কবরবাসী, হে কবরের অধিবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে সালাম দিলেন, হে জান্নাতুল বাকির কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা যে জায়গার মধ্যে অবস্থান করতেছো, তোমাদের জায়গাটা দুনিয়ার জায়গা থেকে সবচেয়ে উত্তম জায়গা। দুনিয়ার যে সবচেয়ে ভালো জায়গা হলো তোমাদের এই কবরস্থান, কারণ এই কবরস্থানের মধ্যে কোনো মারামারি নাই, হানাহানি নেই, আছে? তোমরা যেখানে আসো ভালো আসো। খেয়াল করেন, মানুষ যে অবস্থায় আছে তার চেয়ে তোমাদের ওই অবস্থা, যে অবস্থায় তোমরা আছো এই দুনিয়াতে মানুষের যে অবস্থা তাদের চেয়ে তোমরা যে কবরস্থানে শুয়ে আছো তোমাদের অবস্থানটা ভালো। ঘনঘোর নেশার মতো একটার পর একটা ফিতনা পৃথিবীতে আসতেছে, আর তার আগের যে পরটি সবচেয়ে বড় মারাত্মক ভয়াবহ ফিতনা। অতঃপর তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিলেন। কবরবাসীকে বললেন, এই দুনিয়াতে ভয়ঙ্কর ফিতনা আসতেছে, বিশৃঙ্খলা আসতেছে, বিপদ আর বিপদ। এমন বিপদ আসতেছে যে একটা বিপদ একটার চেয়ে এরপর একটা আরম্ভ হচ্ছে, ভয়াবহ ভয়ঙ্কর। আমরা অনেক সময় যেখানে বিশৃঙ্খলা হয়, বেশি ঝামেলা হয়, আমরা বলি ঝামেলা থাকতাম না, বাজাইতাম না, এখান থেকে চলে যাবো। এমন ঝামেলা, এখন একটা দুর্ঘটনা ঘটতেছে, একটা দুর্ঘটনা হচ্ছে এরপর একটা ভয়াবহ। নবীজি কবরবাসীকে বলতেছে, হে জান্নাতুল বাকির কবরবাসী, তোমরা যে জায়গায় আসো ভালো আছো। দুনিয়াতে যে সমস্ত মারাত্মক বড় বড় ফিতনা আসতেছে,
এর চেয়ে তোমরা কবরে শুয়ে আসো, তোমরা ভালো অবস্থা নিয়ে আসো। ঠিকই তো, যারা চলে গেছে কবরস্থানে আসেন, এর দ্বারা আর গুণা করা সম্ভব না। কিন্তু আমরা আপনার দ্বারা গুণা করা এখন কি আছে, সম্ভব আছে। মারাত্মক ধরনের ফিতনা এবং ভয়াবহ অপরাধ গুলো একটার পর একটা দিয়ে আসতেছে। তোমরা দুনিয়ার এই জায়গা থেকে কবরস্থানের জায়গা অবস্থান করে ভালো করতেছো, ভালো জায়গায় আছে। হে কবরবাসী, তোমাদের কিছু সংবাদ দিলাম, আর বেশি দিন দূরে নয়, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সাথে মিলিত হয়ে যাব। এখন দুনিয়ার মধ্যে আছি, তোমরা কবরস্থানে অবস্থান করতেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিছুদিনের মধ্যে অতি শীঘ্রই তোমাদের উম্মত অধিবাসী, কবরের অধিবাসী হয়ে যাব। আমিও তোমাদের মতো কবরে চলে আসবো, মানে আমার ইন্তেকাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির সফর মাসের শুরুর দিকে একটি উহুদ প্রান্তরে আসলেন। কারণ উহুদ পাহাড় বা উহুদ প্রান্তরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। উহুদের ময়দান, উহুদের পাহাড়, নবীজি উহুদের পাহাড়কে ভালোবাসতেন। উহুদ পাহাড়ও নবীজিকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। উহুদ পাহাড় কি হতো? কথা হয় না। পাহাড়ে ভালোবাসে কেন? কেন বুঝতো? পাহাড়ে ভালোবাসে। নবীজি বলেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। কেমন ভালোবাসে? আজকে এটা বলবো না, পরে বলবো। ভালো যে বাসায়, এটার প্রমাণ কি? আজকে এদিকে যাবো না, কিন্তু নবীজি উহুদ পাহাড়কে ভালোবাসেন, উহুদ পাহাড় নবীজিকে ভালোবাসেন। একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমি আজকে এখানে অবস্থান করতেছি, এখানে চাকরি করতেছি, পরের দিন থাকতেছি, যদি আমি চলে যাই, যে যে মানুষের সাথে আমার ভালো সম্পর্ক, তাদের কাছ থেকে বিশেষভাবে বিদায় নেব, ঠিক না? ভালো করে বললে যাবো, যে যে জায়গায় গিয়ে বসতাম, কথা বলতাম, আড্ডা দিতাম, ওইখানে গিয়ে তাদের সাথে ভালোভাবে কথা বলে বিদায় নেব, শেয়ার দেখালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন। আর উহুদ পাহাড় দুনিয়ার জমিনে অবস্থিত, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য নবী 11 হিজরির সফর মাসের শুরুর দিক দিয়া উহুদ পাহাড়ে গেলেন, উহুদ প্রান্তরে গেলেন। উহুদ প্রান্তরে গিয়া উহুদের শহীদদের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। জীবিত এবং মৃত মানুষদের থেকে যেভাবে বিদায় নেওয়া দরকার, সেভাবে তিনি উহুদ প্রান্তরে গিয়া বিদায় নিলেন। এরপরে নবী আবার মসজিদে নববীতে চলে আসলেন, আয়েশা মিম্বরে বসছেন। মিম্বরে বসে নবী উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে বললেন, হে সাহাবায়ে শুনো, আমি তোমাদের আগে আল্লাহর কাছে চলে যাব, আর আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে যাব। আমি আগে চলে যাব, আর আমি তোমাদের জন্য কি থাকবো? সাক্ষী থাকবো। আমার সাহাবীরা, আমার কসম করে বলি, এই মুহূর্তে আমার দূর চোখের সামনে হাউজে কাউসার ছাড়া আর কোনো কিছু দেখতে পাই না। আমি আশাবাদী অতি অচিরে তোমাদের সাথে আমার হাউজে কাউসারে দেখা হবে। সাহাবায়ে কেরাম থেকে নবীজি শেষ ওসিয়ত গুলো, কথাবার্তা গুলো বলতেছেন, আমি তোমাদের আগে চলে যাচ্ছি, তোমরা হয়তো পরে আসবে। আমার চোখে এখন শুধু হাউজে কাউসার আসতেছে, হাউজে কাউসারে তোমাদের সাথে আমার দেখা হবে। সুবহান। নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমার কাছে দুনিয়ার চাকচিক্যময় ধন সম্পদের চাবি সমূহ দিয়ে দিয়েছেন। ইচ্ছা যদি করি দুনিয়াতে আমি আমার মতো করে থাকতে পারবো। আল্লাহ তাআলা সব ধরনের চাবি আমার হাতে দিলেন, কিন্তু আমার ভয় ভয় আমি যে দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদেরকে নিয়ে আমার চলে আসবো।
পৃথিবীবাসী আমার উপর যারা আছে তাদেরকে নিয়ে আমি টেনশনে থাকি, ও টেনশন যে আমার উপরে তোমরা মুশরিক হয়ে যাবে, শিরক করবে, এটা নিয়ে বড় বড় টেনশন আমি করি না। মুশরিক হবে, কাফের হবে, এটা আমার কোনো টেনশন নেই। কিন্তু আমার সবচেয়ে বড় টেনশন তোমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার পিছনে পড়ে একে অন্যের সাথে দুনিয়ার মহাব্বতের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। দুনিয়ার কথা বুঝতেছেন? তোমরা মুশরিক হয়ে যাবে, এই টেনশন আমার নাই। কারণ ইমানের নূর, আমার সুহবতের চাইটা তোমরা ইমানের নূর পেয়েছো। আমার টেনশন দুনিয়ার মায়ায় পড়ে কে তাদের পিছনে ফালাইবো, দুনিয়ার দক্ষিণ পর্যন্ত করবো, ওইটাই আমার টেনশন। কারণ এই দুনিয়ার এই মহা ভালোবাসার মহাব্বত এটি অপরের জন্য শত্রুতে পরিণত হয় না, এটা নিয়ে আমার বড় টেনশন। দেখো আল্লাহ আমার দুনিয়ার সব উন্নতির চাবিকাঠি, ধন সম্পদের চাবিকাঠি, সব জনগণের চাবি আল্লাহ আমার দিয়ে দিছে, কিন্তু আমি দুনিয়াতে থাকবো না। এগুলো আমার কিচ্ছু দরকার নেই। দুনিয়ার কোন মহাব্বত, ধন সম্পদ এর ভালোবাসা আমার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত গুলো করলেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির সফর মাসের শেষ দিকে, সফর মাসের 18 কিংবা 28 কিংবা 29 তারিখে আল্লাহ রাসূল একজন সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। সাহাবীর জানাজায় উপস্থিত হইয়া যখন বাড়িতে ফিরতেছিলেন, এমন সময় নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নবীজির ইন্তেকালের 13 থেকে 14 দিন আগের কাহিনী। সফর মাসের 28 বা 29 তারিখে যদি ঘটনা হয়, নবীজি রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করছে। কয়দিন? রবিউল আউয়ালের 12 দিন, আবার সফর মাসের 2 দিন। যদি 18 তারিখে হয় 2 দিন, 29 তারিখে হইলে 1 দিন থাকে। এভাবে 13 থেকে 14 দিন আগে এই কাহিনী নবীর জানাজায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মাথা ব্যথা শুরু হওয়ার পরে নবীজির মাথায় পানি ঢালছেন, মাথার মধ্যে কুট্টি বাঁধলেন। কুট্টি বাঁধা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া 13 থেকে 14 দিন অবস্থান করছে। তার মানে নবীজি পৃথিবীর হায়াতে থাকবে আর মাত্র কয়দিন থাকবে? 13-14 দিন। দিন অতিবাহিত হতে লাগলো। ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার প্রকোপ আরো বৃদ্ধি পেল। নবীজির অসুস্থতা বাড়তে লাগলো। এভাবে ইন্তেকালের 7 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থান করতেছিলেন। কিন্তু ইন্তেকালের 7 দিন আগে থেকে যখন নবীজির অসুস্থতা বাড়তে লাগলো, নবীজি বারবার বলতে লাগলো, এরপরে আমি কার কাছে থাকবো, এরপরে আমি কার কাছে অবস্থান করবো। খেয়াল করেন, নবীজির 11 জন স্ত্রী ছিল। তো পালাক্রমে এক এক সময় এক একজন স্ত্রীর কাছে থাকতো। অসুস্থতা যখন বেশি বৃদ্ধি পাইছে, তার এক স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ঘরে তার অবস্থা, এরপর আরেকজনের কাছে যাবে। ওই সময় তিনি তার স্ত্রীদের অধিকার হক আদায়ের অত্যন্ত সচেষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি তার সব স্ত্রী বিবি করতে লাগলেন, দেখে বারবার দেখতে লাগলেন, এরপরে আমি আগামীকাল কার কাছে অবস্থান করবো, কার কাছে অবস্থান করবো। সমস্ত বিবিগণ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না সবাই বলতে পারলেন, নবীজি মনে হয় তার প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করার ইচ্ছা পোষণ করতেছে। মনে হয় আয়েশা বলতে নবীজির মত দেখতেছে। সব স্ত্রীগণ মিলে পরামর্শ করলো, নবীজির মনে যেহেতু এরকম ইচ্ছা, তো আমরা সবাই আমাদের কাছে থাকার দাবি ছেড়ে দিলাম। নবীজি তার এই অসুস্থতার সময়টা
আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। এটা নবীজির ইন্তেকালের 7 দিন আগের কথা। সেখানে অবস্থান করতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফজল ইবনে আব্বাস ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের কাঁধে ভর কইরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার করে গিয়া উঠলেন। সেখানে তিনি তার শেষ সন্ধ্যাটা কাটাইছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, বয়স তেমন বেশি না। নবীজি যখন ইন্তেকাল করেন ওই সময় হযরত আয়েশা সিদ্দিকার বয়স ছিল মাত্র 18 বছর। কত বছর? বয়স কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 63। নবী হযরত আয়েশার ঘরে অবস্থান করবে, ছোট্ট মানুষ কিভাবে সেবা শুশ্রূষা করবে সেরকম কেন তার জানা ছিল না। কিন্তু নবীর সেবা করতে পারা আর তার স্বামীর সেবা করতে পারা নিজেকে সবচেয়ে বড় পরম সৌভাগ্যের মনে করলেন। যতটুকু পারা যায় আমার শক্তি যতটুকু পড়ায় আমি নবীকে সেবা শুশ্রূষা করে আমি সুস্থ করে তুলব। সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রী যারা আধুনিক, এরা দেখবেন বিয়ের পরে এরা প্রতিযোগিতা করে, যারা করে কবিতা বলে, যারা করে গান বলেন, কোন শিল্পীর গান তার করে মুখস্থ আছে, নাচটাকে কেমন পারে। অনুষ্ঠানে দেখবেন স্বামী স্ত্রীরা নাচানাচি করে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবিদের ঘরে থাকতেন একটা মুহূর্তে অনর্থ কাটাইতেন না। যখনই আল্লাহর পক্ষ থেকে কোন আদেশ আসতেন, কোন দোয়া আসতেন, নবী তার স্ত্রীগণকে দোয়াটা শিখাইয়া দিতেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন দোয়া আল্লাহর কাছে চাইতো, যেভাবে চাওয়া দরকার নবী নিজে পড়তেন, স্ত্রীগণকে শিখাইয়া দিতেন, যেন স্ত্রী বলেও আল্লাহর কাছে দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছিলেন যে মানুষ অসুস্থ হইলে কি করা দরকার, জাদুগ্রস্ত হইলে মানুষের শরীরের মধ্যে কি দোয়া কালাম পড়ে ফোন দিবে। হযরত নবী আয়েশাকে শিক্ষা দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, নবী অসুস্থ, আমি আর কি চিকিৎসা করব? আল্লাহ নবী আমাকে কিন্তু দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআনের আয়াত শিক্ষা দিয়েছেন। কোরআনের আয়াত আর বিভিন্ন দোয়া সূরা কালাম পড়ে পড়ে হযরত আয়েশা সিদ্দিকা নবীর হাত মুবারকের মধ্যে ফুঁক দিতেন, আর সে হাত দিয়া নবীর চেহারা ও শরীর মুবারকের মধ্যে এভাবে মরাইয়া দিতেন। সুবহানাল্লাহ। রান্নার ইস্তেরা ওয়াল্লাহ কি হইছে, তাড়াতাড়ি যায় একটু পানি আনে, এ আনে, সেই আনে, হ্যাঁ, কি কুমিরা থেকে আনে, যারে পায়রে রেখে দিয়া কি হইছে। প্রথমে নিজের চেষ্টা। আমরা যারা একটা সূরা কালাম কইরা কইরা নবীর শরীর মুবারক দিতেন, যেন অসুস্থতা থেকে কি হয়ে যায়, বলেন না, কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বুধবার, কিবার বুধবার 5 দিন আগে, ইন্তেকালের 5 দিন আগে নবী ইন্তেকাল করছেন রবিউল আউয়ালের সোমবারে, 12 তারিখ সোমবার। 12 তারিখ সোমবার ইন্তেকাল করবে। 5 দিনের আগে কি হয়? বুধবার। 5 দিনের কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে বুধবার নবীর অসুস্থতা আরেকটু বেড়ে গেছে। অসুস্থতা বৃদ্ধি পাইলে নবীজির আর ভালো লাগতেছিল না। নবীজির স্ত্রীগণ নবীকে সেবা শুশ্রূষা করতে লাগলেন, মাথার মধ্যে পানি দিতে লাগলেন, মাথার মধ্যে পট্টি বাঁধলেন। মাথার ব্যথা এমন ভাবে বৃদ্ধি পেয়ে গেছে, নামাজ পড়তে যাবে এমন সক্ষমতা নবীজির আর ছিল না। কিন্তু নামাজ তো নামাজ নামাজ আমার মতে কইলা না, একটু শুনতে হইলো এই দুইটা সব বাদ দিয়া বড় বড় তেমন লাগে, তাই সর্বনাশ একটা উস্তা খাইছে বুঝে যায় আসি আনবে না, আছে না এরকম? হ্যাঁ, কোন সমস্যা নাই, সিয়াম দিয়ে লাইছে বেনাগিরির নামাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ হয়ে গেলেন, বিছানা থেকে উঠে নামাজ পড়বেন সম্ভবত ছিল না। কিন্তু নামাজ তারপরে একটা খেয়ালের মধ্যে কাজ করতেছিল। সময়টা ছিল আসরের পরে। আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য নিজেকে সুস্থ করে তুললেন। এমন মুহূর্তে হযরত বেলাল মসজিদে নববীতে মাগরিবের আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাগরিবের আযান দিয়ে দিয়েছেন নবীজি ওস্তার কাছে। এরপরেও কষ্ট কইরা মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়ার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা এমন ভাবে বৃদ্ধি পাইল, নামাজ পড়তে হবে তার টেনশন, সুস্থ না হলে নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা নবীকে নিয়ম শিক্ষা দিয়েছিলেন, কি কি নিয়মগুলো পালন করলে সুস্থতা লাভ করা যায়। নবীজি তার স্ত্রীগণকে বললেন যে আমার এখন যে অসুস্থতা, এই অসুস্থতা থেকে সুস্থ হতে হলে 7টা কূপ থেকে 7টা পানি, মস্ত পানি আনতে হবে। কয়টা কূপ? আমি কুমিল্লা থেকে আইতেছি, 7টা কূপ থেকে 7 মস্ত পানি আনতে হবে। যেমন কিছু বন্ধ কবিরাজ আছে টাকা দোয়াইবার লাগা, আমরা এই মনে কথা বলবো, এই কাজগুলো আপনি করতে পারবেন না, তারা দায়িত্ব দিতে হইব, তখন মোটামুটি টাকা ছেড়ে দিবে। বন্ধুর সাগরে একদম পাল উত্তোলন করে যেখানে সবচেয়ে বেশি ঢেউ হয়, ওইখান থেকে একবারে পানি আনা হবে। এটা কি সম্ভব? হ্যাঁ, আটলান্টিক মহাসাগর থেকে একটু পানি আনতে হইব, সম্ভব? আমি তো দেখতে পারবেন না। তখন সে বলবে আমার সংগ্রহে আছে, আমার সংগ্রহে আছে। আসলে এর কাছেও নাই। এর পানি পুকুরে পানি দিয়ে করে দিব, যেটা আটলান্টিক মহাসাগরের পানি, ওইটা বঙ্গোপসাগরের পানি, ওইটা প্রশান্ত সাগরের পানি, এই নেও দিয়ে রাখলাম। এরকম বন্ধামিও আছে। নবীজি বললেন 7টা কূপ থেকে 7 মস্ত পানি আইনা একসাথে মিশ্রণ কইরা আমার শরীরটা ধুয়া দাও, মুছা দাও, দেখবো আমি সুস্থ অনুভব করবো। সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। 7টা কূপ থেকে মস্ত এক বছর ধরে পানি আইনা একসাথে মিশ্রণ কইরা নবীজিকে ধোয়া দিছে, মুছা দিছে, নবীজি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে গেলেন। সুস্থ হওয়ার পরেও অসুস্থতার কিছুটা ভার নবীর মধ্যে ছিল, কারণ এটা এমন একটা অসুস্থতা একেবারে শেষ হওয়ার মতো না। আল্লাহ রাসূল মাগরিবের সময় মসজিদে গেলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন। মাগরিবের নামাজ আদায় করলেন, নামাজ পড়ে মিম্বরে বসে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজি যখন মিম্বরে বসলেন, আর সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা সামনের দিকে আগায় বসো, সামনের দিকে আগায় বসো। আমরা তো সামনে আনতাম পারি না, এইদিকে হয়েছে, সামনের দিকে আগায় বসো। সব সাহাবীরা নবীজির সামনে কাছাকাছি আইসা চাতু পাখির মতো নবীজি কি বলেন লক্ষ্য করতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আর কদিন থাকবে? কদিন আগের কাহিনী বলেন না, কদিন আগে। এখন যে কথাগুলো বলবে ফালতু কথা, তার মধ্যে মৃত্যু লাগে। সবচেয়ে খারাপ মানুষটা, যে মানুষটা জানে কোনদিন বলে তার মৃত্যু হবে, সেও দেখবেন এই কয়েকদিন আগ থেকে ভালো হয়ে যাবে। সবার কাছে কান্দা কান্দা মাপ চায়, তার হক নষ্ট করলে মাপ চায়, বলেন এরকম। সেখানে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার শেষ সময়টা অনর্থ কাটাইবে না গুরুত্বপূর্ণ কথা বলে কাটাইবে। সাহাবীরা সামনে এসে পয়সা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, আপনারা মনোযোগ সহকারে শুনেন। মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই কথাগুলো আমার আপনার সবার দরকার, কারণ আমরা দুটাই করে বেশি অনেক অন্যায় করে ফেলি, অনেক শিরক করে ফেলি, আছে না না এরকম। কিন্তু নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো। মিম্বরে বসাই নবীজি বলতেছেন, ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান যারা আছে, এদের প্রতি অভিশাপ, এদের প্রতি কি অভিশাপ। এরা নবীজিকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে, মুসলমানদের ব্যক্তিত্ব নষ্ট করার জন্য যেভাবে নবীজির দূর থেকে ষড়যন্ত্র করে আসছে,
নবীজি নিজ চোখে তাদের ষড়যন্ত্রগুলো দেখছেন, এই জন্য নবীজি তাদেরকে অভিশাপ দিয়ে গেছে মৃত্যুর আগে। ইহুদি এবং নাসারাদের প্রতি অভিশাপ, অভিশাপ দেওয়ার কয়েকটা কারণ নবীজি উল্লেখ করেছেন। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এই ইহুদিরা, তাদের কাছে যখন কোন নবী আসতো আর নবী যখন মারা যাইতো, ইন্তেকাল করতো, এই ইহুদিরা নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানাইতো। নবীর ইহুদি খ্রিস্টানদের কাছে যারা নবী ছিল, হযরত মুসা, হযরত ঈসা, এরকম পয়গম্বরগণ যখন ইন্তেকাল করতো, এরা নবীগণের কবর রওজাটাকে কি বানাইতো? সিজদার জায়গা বানাইতো। কি বানাইতো বলেন? এখন আমরা যে কবর সিজদা করে এটা জায়গা আসেনি, কথা কথা আসেনি, ওটা আমরা দেশে কি পায়? মাজার কোনা। আমরা এই কবরে গিয়ে দেখছেন কি করে সিজদা দিতে? দেখছেন? দেই না। কিন্তু বিশালভাবে সাজায়া আপনি পুলিশ থানায় যান, গোলাপ তার মাজার গিয়ে দেখুন কেমনে সিজদা দিয়ে করে দিছে। আছে না এরকম? নবীজি বলছেন ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ। কেন? এরা যে নবীর কবরে সিজদা জায়গা বানাইছে। মাজার হইতে পারে কিন্তু সেখানে সিজদা দেওয়া যাবে না। এই জন্য তাদেরকে কি দিয়ে গেছে বলেন না? অভিশাপ দিয়ে গেছে। নবীর কবরকে সিজদা করার জায়গা বানাইতে নিষেধ করা হয়েছে। আর আমি আর আপনি যদি মরে জায়গা এখানে সিজদা হইব, কথা দেওয়া যাবে? আর এটা একটা বিনা পুঁজিতে ব্যবসা। বিনা পুঁজিতে কি পয়সা লাগে না, মানুষ সিজদা দিয়ে দিয়ে একটা দাম বাঁচলা, হ্যাঁ টাকা গুনলাই কাজা, এই টাকা দিয়ে আমি পরিবার চলে। আছে না নাই? বাবা শাহজালালের মাজারের কাহিনী কিছুদিন আগে বাইরেছে না? এর উত্তরাধিকার সূত্রে কোটি কোটি টাকার মালিক উনি সব নাই, যারা যারা রক্ষণাবেক্ষণ করে এরা ওইটা দিয়ে চলে। তো নবীজি বলছেন তাদের প্রতি অভিশাপ, কারণ তারা তাদের কবর, নবীদের কবরকে কি বানাইছে বলেন? বলেন না কি বানাইছে? এই জন্য নবীজি আগে ইহুদি খ্রিস্টানদেরকে অভিশাপ দিয়া বলতেছেন, হে আমার সাহাবীরা শুনো, তাদের প্রতি যেমন নাকি অভিশাপ, তোমরা শুনে রাখো, তোমরা কিন্তু আমার কবরকে সিজদার জায়গা বানাইবে না। ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ দিলাম কেন? এরা এদের নবীর কবরকে সিজদার জায়গা বানাইছে। কাজে তোমরা কিন্তু আমার কবর, আমার ইন্তেকালের পরে আমি যেখানে শাহীদ হব, ওই জায়গাটাকে কি বানাইবা না? সিজদার জায়গা বানাইবা। কি বলে নবীর কবরে গিয়ে কেউ সিজদা দেয়? হাদিস যারা আছেন গিয়া বলছেন ওইখানে গিয়া সিজদা করুন না, হ্যাঁ? কিন্তু আমাদের দেশে তো মাজারে করে, তারপর নবীর রওজা থেকে এর মাজারের জায়গাটা খুব দামি নাকি, হ্যাঁ? এগুলো বুঝেন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার জীবনের বড় একটা সময় তোমাদের সাথে কাটিয়েছি, বিচার আচার করেছি, চলাফেরা করেছি, বিচার করতে গিয়া অনেকের সাথে অনেক ধরনের ব্যবহার হয়ে গেছে, তোমাদের অনেকের সাথে আমার লেনদেন হয়ে গেছে। আমার কাছে যদি কেউ কোনো ধরনের পাওনা পাও, আমার কাছে আসো, তোমাদের পাওনাগুলো আমি বুঝাই দিব। রেট থাকলে রেট কি বলে দিব? কথা বলে রেট থাকলে রেট বুঝাই দিব। আমরা চিন্তা করছি আমরা তো রেট বুঝাই না, কত মানুষ করে যায় না, কত ঋণ একটা মারা যা, কিন্তু ঋণ আর বুঝায় না। নবীজি যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, উনি বলতেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কারো ঋণ আমার গায়ে থাকবে এটা আমি চাই না। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার ধনভাণ্ডারের সব চাবি নবীর হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ আসেনি আমার কাছে কোনো কিছু পাইবে, আমার কাছে বলো তোমাদের পাওনাগুলো আমি পরিশোধ করে দেব। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম আপনার কাছে পাবো। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাথে আদেশ করলেন, আমি তার টাকা বুঝায় দাও, তার পাওনা পরিশোধ করে দাও। এবার আরেকজন লোক আসলো, আরেকজন নবীজির সামনে এসে দাঁড়ায় গেল। এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি আমি তাদের ইজ্জত সম্মান নষ্ট করে ফেলেছি বিনা কারণে, অনর্থক তোমাদের ইজ্জত নষ্ট হয়ে গেছে আমার কারণে।
বিনা অপরাধে তোমাকে এমন ধরনের কথা বলেছি যার কারণে তোমার ইজ্জত নষ্ট হয়ে গেছে। এমন যদি কেউ থাকো তাহলে আজকে দাঁড়াও, আমার কাছে আসো, তোমার সেই ইজ্জত হরণের প্রতিশোধ আমার থেকে নিয়ে না। এমন কি আসনি? কিন্তু এমন কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবায়ে কেরামের সামনে বললেন, গুরুত্বপূর্ণ নসিহত গুলো করলেন। আমার সাহাবীরা শোনো, আমরা যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলাম, মক্কা থেকে মদিনাতে হিজরত করার কারণে আমরা ছিলাম দেখতে হস্ত, কোনো কিছু আমার সাথে ছিল না। মদিনা আসার কারণে মদিনার মুসলমানেরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। সুতরাং আমার উপরে মদিনার আনসার সাহাবীদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। তো অনেক জুলুম নির্যাতনের পরে আমরা মদিনা আসছিলাম। মদিনা আসার পরে মদিনার মুসলমানরা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। সাবধান, এই মদিনার মুসলমানেরা আমার কলম, আমার কলিজা, বলেন সুবহানাল্লাহ। এরা দুসময়ে আমাদের পাশে ছিল। এবারে নবীজি আসল কথাটা বললেন, সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সবচেয়ে চাকচক্যময় জীবন দান করেছেন, আর বলেছেন সেই বান্দা যদি ইচ্ছা করে দুনিয়ার চাকচক্যময় জীবন, সবচেয়ে বিলাসী জীবন গ্রহণ করতে পারে, আবার ইচ্ছা করলে তার রবের ডাকে সাড়া দিয়া তার রবের কাছে চলেও যেতে পারে। দুইটা শর্ত করে দিলাম, আবার করে দিলাম। এক নাম্বার, কেউ যদি আপনাকে অফার করে যে আপনাকে 1 কোটি টাকা দিব, 1 কোটি টাকা দিব, 1 কোটি টাকা নিয়ে বাংলাদেশে থাকো, আমাদের জীবন যাপন করো। আরেকটা অফার, এটা যদি 1 কোটি টাকা না নাও তাহলে তুমি আফ্রিকা চলে আসো, চলে আসো আফ্রিকা। এখানে গেলে তো আরো আমাদের দেশের চেয়ে আরো উন্নত জীবন যাপন করতে পারবে। এই জন্য তো আমেরিকা যায়, যাওয়ার জন্য পাগল, অনেক টাকাও লাগে। হ্যাঁ, তখন এই লোকটা কি বলবে, 1 কোটি দরকার নাই, আমি ওখানে জায়গা ওদিকে আমেরিকা জায়গা, এখানে গেলে 1 কোটি 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 কয়েক কোটি কামাতে পারবো, ওখানে গেলে বিলাসী জীবন হবে। এটা গ্রহণ করবে না। নবীজি বললেন যে আল্লাহ তার এক বান্দাকে অফার দিছে দুনিয়ার চাকচক্যময় জীবন, বিলাসী জীবন, ইচ্ছা করলে আপনি গ্রহণ করতে পারেন। দুনিয়াতে থাকবেন যতদিন ইচ্ছা, আপনি দুনিয়ায় থাকা আরাম আয়েশ বিলাসী জীবন যাপন করবেন, এই একটা অফার। আরেকটা অফার হইল, যদি এমন চায় এই বিলাসী জীবন চাই না, যে তাকে অফার দিছে মালিক, যে রব তাকে অফার দিছে, তার ডাকে সাড়া দিয়া তার রবের কাছে চলে যাবে। কিছু বুঝার কথা। হ্যাঁ, নবীজি এই কথাগুলো সাহাবীদের সামনে যখন বললেন, বলার পরে অনেক সাহাবী নবীজির দিকে তাকায় রয়েছে, তাকায় রয়েছে তো রয়েছে, কি কইছে এটার মূল উদ্দেশ্য কোন সাহাবীরাই আর বুঝতে পারলো না। শুধু তাকায় রয়েছে, কি এইটা আবার কি কথা। এরা এতটুকু বুঝছে যে কোন কেউ একজনকে এই অফারটা দিছে। নবীজি বললেন, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য বিলাসী জীবনকে বাদ দিয়া তার রবের ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ সাহাবায়ে কেরাম চিন্তা করছে, তো রবে ডাকতেছে, তিনি সাড়া দিয়ে দিছে, তো বাস এখানে কোনো কিছু নেই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করেন করে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী, তিনি কিন্তু অন্য সব সাহাবীদের মতো না। এটা আপনারা আছেন, সবাই কি মন দিয়ে শুনতেছেন? হ্যাঁ, সবাই কিন্তু মন দিয়ে শুনতেছে না, দুই একজন শুনতেছে। এই দুই একজনের শুনতেছি দিকে আমরা কিছু কথা বলার আগ্রহ থাকে। বেশিরভাগই তোমার বেশিরভাগই ঘুমাইতেছে, কি কইতাছে না কইতাছে কেউ শুনতেছে না, বেশিরভাগ মানুষ। কিন্তু অল্প সংখ্যক মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে, কথা ধার করতেছে, কথাটা কি বলতেছে, কোন কারণে বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাওয়ার করে মজলিসের মধ্যে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করে কান্না করতেছে। এখন আপনি যদি ওয়াজের এই বয়ানের আসর পাইয়া কান্না করতে থাকেন, যে লোকটা ঘুমাইছে তার বুকে ডিস্টার্ব করবে না, কথা বল না কেন, ডিস্টার্ব হতো না।
চিল্লা চিল্লা কিছু কাম দেন, ঘুমান না করে এই কিসে কিসে কাম দেন মসজিদের মধ্যে নজরটি করতেছ, কিন্তু আপনি যে কেন কামছেন এটা দিয়ে ঘুমান না করে হইতে না, বুঝে? আপনি কইতেছেন না হুজুর কি ওয়াজটা করছি এটা আপনি বুঝে দিই, তো কি ওয়াজ করছি? হুজুর তো কইছে একবারে অফার দিছে কিন্তু আমেরিকা যাইতে যাইবো, কেউ যদি বাংলাদেশে একবারে আমায় কইতে করবে যাইবো, কিন্তু আমেরিকা যাওয়ার অফারটা গ্রহণ করছে, এটাই তো বুঝছি। হুজুর মজা খালি এই কথা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথার তাৎপর্য তোমরা কেউ বুঝতে পারো না। হাল হাল করে কান্না শুরু করে দিলেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর কি শুরু করছো এটা? নরম মানুষ চিল্লাচিল্লি করতেছো কি লিগা? হ্যাঁ, নবীজি কইছে এক লোকের আল্লাহ এই অফার দিছে, এক লোকের অফার তো দিতেই পারে, নাহলে তোমার কানু। সাহাবায়ে কেরাম বলতেছে, হযরত আবু বকর বুঝতে পারলেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম নবীজির এই কথার মানে বুঝতে পারছেন, এই কথা মানে অর্থই বুঝতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বন্ধুরা শুনো, একটা লোককে আল্লাহ তাআলা ওয়াফার করেছেন দুনিয়ার চাকচক্যময় জীবন লাভ করতে পারলে আল্লাহ তাআলা সেই সুযোগ তাকে দিবেন, আবার ইচ্ছা করলে আল্লাহ তাকে সারা দিয়ে আল্লাহর কাছে চলে যাবেন। কিন্তু ওই লোকটা দুনিয়ার বিলাসী জীবন ছেড়ে দিয়া আল্লাহ তাকে সারা দিয়ে তার কাছে যেতে রাজি হয়ে গেছেন, তিনি আর কেউ নয়, তিনি অন্য কোনো মানুষ না, যিনি আজকে এই ভাষণ দিচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হলো নবীজি দুনিয়াতে আর থাকবেন না, আমাদের থেকে নবীজি আমাদেরকে দিন করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম মর্মার্থ বুঝতে পারলেন, সব সাহাবীরা তখন কান্নার রোল পড়ে গেল। 5 দিন আগের কাহিনী, নবীজি মাগরিবের নামাজ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়া বাড়িতে আসলেন, নিজের কামরায় হুজরাখানার মধ্যে অবস্থান করলেন। একটু পরেই এশার আযান দিব, কোন আযান? আরো জোরে করুন না, কোন আযান? এশার আযান দিবে। এশার আযানের সময় হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। আযানের পরে মুসল্লি সাহাবায়ে কেরাম ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন, নবীজি কখন আসবেন আর আয়েশা এশার নামাজের ইমাম কি করবেন। এদিক দিয়ে আল্লাহর নবীর অসুস্থতা আমার বৃদ্ধি পাইছে, অচেতন হয়ে ঘরে পড়ে গেছেন, অনেকক্ষণ যাবত নবীজির হুঁশ বেড়ে না। কিছুক্ষণ পরে আমার নবীজি কিছুটা সুস্থতা অনুভব করলেন, সুস্থ হয়ে যায়। নবীজি বললেন, আয়েশা, মসজিদের নববীতে আমার সাহাবীদের অবস্থা কি? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আপনার অপেক্ষায় আছে এশার নামাজ পড়ানোর জন্য, তারা অধীর আগ্রহে মসজিদে বসে আছেন, আপনি নামাজ পড়াবেন। ও আয়েশা, পানি দাও, আমি গোসল করব, ওযু করব। হযরত আয়েশা বলে, আমি নবীজিকে পানি দিলাম, নবীজি ওযু করলেন, গোসল করলেন, গোসল করে যেই মাত্র মসজিদে নববীর দিকে হাত, মসজিদে নববীর দিকে পা বাড়াবেন, অল্প কয়েক কদম দেওয়ার পরে আল্লাহর নবী আবারও অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। এই যে মাটিতে পড়লেন অচেতন অবস্থায়, তার জ্ঞান নাই। নবীজি আবার কিছুক্ষণ পরে আমার তার চেতনা ফিরে এলো, আবার বললেন, আয়েশা, পানি দাও, গোসল করবো। এবার দেখেন, গোসল তো বারবার করা লাগে না, বারবার গোসল করা লাগে না, প্রতিদিন গোসল করা ফরজ না, ওয়াজিব না। প্রতিদিন গোসল করা সুন্নত না, জায়েজ। কি বলেন? প্রতিদিন গোসল করা কি জায়েজ, সুন্নত না, ওয়াজিব না, ফরজ না। কিন্তু ফরজ গোসলের কাজ করলে গোসল ফরজ, ওয়াজিব গোসলের সময় হইলে গোসল ওয়াজিব, সুন্নাত গোসল জুম্মার দিন গোসল করা সুন্নাত, জুম্মার দিন গোসল করা কি সুন্নাত। অসুস্থতা কোন লেভেলে পৌঁছলে পরে তাকে আবার পরিপূর্ণ গোসল কইরা পবিত্র হতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ নবী এখন অসুস্থ হইলেন, আবার মৃত্যু সুস্থ হইলেন, মুহূর্তের মধ্যে বললেন, ও আয়েশা, আবার পানি দাও। আল্লাহ নবীকে আবার পানি দেওয়া হলো, গোসল করলেন, গোসল কইরা আবার মসজিদ নববীর দিকে কদম বাড়াইলেন, কিন্তু নবীজি আবার মাথা ঘুরতে দিয়ে পড়ে গেলেন। এভাবে একবার নয়, দুইবার নয়, 5 বার হলো। 5 বার পর্যন্ত নবীজি গোসল করলেন, মসজিদের মধ্যে যাবেন নামাজ পড়ার জন্য, কিন্তু 5ম বারের পরে নবীজি আর মসজিদে যেতে পারলেন না। আল্লাহ নবী আবার আয়েশাকে বললেন, আয়েশা,
নামাজ পড়ার মতো কোন অবস্থা আমার নাই, তুমি তোমার বাবা আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য। আয়েশা বলেন না, আমার বাবাকে পড়ানো দরকার নেই, বলতে বলেন না, আবু বকর পড়াবে, সুবহানাল্লাহ, আবু বকর। খবর দেওয়া হলো নামাজ পড়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আশার নামাজ থেকে ইমামতি শুরু করলেন। নবীজি যতদিন যে কয়দিন দুনিয়াতে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে আবু বকরের পিছনে গিয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানায় দিয়েছেন। হযরত আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন নবীজির জীবদ্দশায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতা নিয়ে নামাজ আদায় করলেন, কিন্তু মসজিদে যেতে পারেন না, বাসার মধ্যে নামাজ পড়লেন। অথচ নামাজ না পড়লে নবীজির কোনো গুনাহ হইতো না। কি বলেন, কোনো গুনাহ হইতো না, কিন্তু নামাজের গুরুত্ব দিয়েছে। আর আমরা গুনাহ, আল্লাহ কত গুনাহ আমরা করি, নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দেই, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেই, এরকম কিছুই না, কোরবানি লাগবে না, এমন একটা ভাব। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আর কোনো ইবাদতই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের যে গুরুত্ব দিয়েছেন, ইন্তেকালের শেষ সময়ে চলে যাবে দুনিয়া থেকে, কিন্তু নামাজের বিষয়টা নবীজি কি বলেন নাই, বলেন নাই। এই নামাজ, যে নামাজ নবীজি এত কষ্ট করে করছেন, এই নামাজকে আমরা ছেড়ে দিই, আবার নবীর উম্মত দাবি করি, আবার নবীর আশেক দাবি করি, করি না? নামাজ পড়ে না, দেখবেন সম্মানে মিছিল বাইরে গেছে, আছে না? দুলয়া একটা গাড়ি ভাড়া করবো, ওটা বক্স লইবো, একটা নাচ দিব, গাড়ি যখন পান দিয়ে দেবে মিছিল গেছে, নিজের চোখে দেখাই দেবো, নিজের চোখে দেখা মিছিল করে আয়া গান রেখে দেনতেছে, বিড়ি কাটতেছে, 10 মিনিটের মিছিল পরে কি করে না? তো নবীর আগমনে খুশি ঠেলায় আমরা মিছিল করতেছি, মানে কোন অসুবিধা নাই। নবীর যে আদর্শ রেখে গেছে নামাজ, এখন নামাজই বুঝছে না। তো কি বুঝলেন? নবীজি যে নামাজের একটু গুরুত্ব দিয়েছে, সেই নামাজ আমরা মনে দরকার নাই। কি বলেন, দরকার আছে? হ্যাঁ, তাহলে প্রতিজ্ঞা করেন আজ থেকে নিজেও নামাজ ছাড়বো না, পরিবারে যারা আছে তাদেরকেও ছাড়তে দেব না। স্বামী স্ত্রী মিলে নামাজের গুরুত্ব দিতে হবে, বাবা মা নামাজের গুরুত্ব দিতে হবে, মা বোন যারা আছেন নামাজের গুরুত্ব দিতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে, এটা ছাড়া কোনো গতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 2 দিন আগে নবীজি ইন্তিকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। এর 1 বা 2 দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন জীবন যাপন করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের সামনে কিছু নসিহত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ওনার বিবিদেরকে বললেন, বিশেষত হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার ঘরে কি কি আছে আমার সামনে নিয়ে আসো। নবীজির কাছে গচ্ছিত থাকা কিছু সম্পদ ছিল, এই সম্পদগুলো বিশেষত যুদ্ধের হাতিয়ার, অস্ত্র, এগুলো নবীজি দান করে দিলেন। সুবহানাল্লাহ। সব কিছু নবীজি দান করে দিলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্ত নবীজি তার কাছে কোনো কিছু থাকুক এটা তিনি পছন্দ করলেন না। নবীজির আন্ডারে যে গোলাম ছিল,
দাস দাসী ছিল, এগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন। নবীজির কাছে 7টি দিনার ছিল, দিনার ঘরে। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে এই মুহূর্তে মাত্র 7টি দিনার আছে। নবীজি বললেন, 7 দিনার নিয়ে আসো, এই 7টা দিনারই আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। তার সকল হাতিয়ার মুসলমানদেরকে দান করে দিলেন। এমনকি রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুপি বাতি জ্বালানোর জন্য, তেল লাগে না, কেরোসিন লাগে, এই কুপি বাতি জ্বালানোর জন্য তেল প্রয়োজন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশী একজন মহিলার কাছ থেকে একটু তেল নিয়ে আসছিলেন, বাতি জ্বালানোর জন্য তেল নিয়ে আসছিলেন। তিনি জগের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লৌহ বর্গ ছিল, এই লৌহ বর্গটা তখন একজন ইহুদির কাছে বন্ধক ছিল। এই অবস্থান করে ইন্তেকাল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে আমার বিদায়ের সময় আমার কাছে যেন কারো পাওনা না থাকে, সেটা আর্থিক লেনদেনের মাধ্যমে পাওনা হোক অথবা কথাবার্তার মাধ্যমে পাওনা হোক। এটা আমি চাই না যে মানুষ আমার কাছে কোনো কিছু থাক, আমি কারোর কাছে ঋণ থাকি। যে কোনো পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণটা যেন না থাকে, এই চেষ্টাই সবসময় করতেন। আর বর্তমান সমাজে মানুষ বাঁচবে কয়দিন? ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন তোলে, রেল রাইখা মারা যায়, অনেক সম্পদ রাইখা মারা যায়, যে সম্পদগুলো সে লোন তুলে তারপরে অর্জন করেছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়টা যখন কাটতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের আগের দিন রোববার, সোমবার ইন্তিকাল করছেন, এর আগের দিন রোববার, এই সময়টা উপস্থিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজগুলো পড়তেছিলেন। রোববারে অতিবাহিত হলো সোমবারের ফজরের সময়। যেদিন নবীজি ইন্তেকাল করবেন ওই দিনের ফজরের নামাজ পড়ার সময় নবীজি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, এখন কোন সময় চলতেছে? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের সময় হয়েছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আর নবীজির রোগটা ছিল মসজিদে নববীর পাশে, হুজরাখানা, এটা মসজিদ এর পাশেই ছিল নবীজির রোগ, মাঝখানে দরজা ছিল, জানালা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মসজিদের নববীর দরজাটা খুলে দাও, চাদরটা সরায় ফেলো, পর্দাটা সরায় ফেলো, আমি আমার সাহাবীদের অবস্থা জানতে চাই। সব সাহাবীরা কাতার বন্ধ হয়ে বসা, সামনের দিক দিয়ে দরজা অথবা জানালা খুললা পর্দাটা সরায় দেয়, সব সাহাবীদের চোখের সামনে পড়বে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহরাবে ইমামতির জায়গায়, হযরত আবু বকর এই অবস্থা দেখা তার ইমামতির জায়গা থেকে সরে আসতে চাইলেন যে নবীজি কিছুটা সুস্থতা অনুভব করতেছে, মনে হয় নবী চাইছে নামাজ পড়াবে। নবী ইশারা দিয়ে বললেন, সরা দরকার নাই, ওইখানে থাইকাই তুমি
তোমার ইমামতিতে আজকের ফজরের জামাত অনুষ্ঠিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি অসুস্থ থাকার পরে যখন ফজরের সময় নবীজির অবস্থা দেখলো, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীজি কিছুটা সুস্থতা অনুভব করছে। এটা যেদিন ইন্তেকাল করবে এদিনের ফজরের সময়ের কাহিনী। সব সাহাবীরা মনে আনন্দ, তো নবীজি কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তো সবাই নবীজিকে দেখার জন্য হৈ হুল্লোড় শুরু করে দিয়েছে মসজিদে। খুশির জোরে সব সাহাবায়ে কেরাম আনন্দে আনন্দিত হইয়া নবীজিকে এক নজর দেখার জন্য তাদের মধ্যে একটা আনন্দের হিল্লোল হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই বক্তব্য পছন্দ করলেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়া পর্দাটা আবার লাগাইয়া তার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লেন। একাকী নামাজ পড়ছে, নামাজ পড়া নিজ জায়গায় শুয়ে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে যেদিন নবীজি ইন্তেকাল করবেন, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার ফজরের নামাজের পরে তার বিছানার মধ্যে শায়িত এমত অবস্থায় চাষতের নামাজের সময় হয়ে গেছে। চাষতের নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শায়িত। নবীজির কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন, আবার ধীরে ধীরে অসুস্থতার দিকে যেতে লাগলেন। এমন অবস্থা দেখা আল্লাহর নবীর সমস্ত বিবিগণ নবীজির পাশে এসে বসে গেলেন। অন্যদিকে সাহাবায়ে কেরাম নবীজির সুস্থতা অনুভব করেছেন এটা জেনে তারা আনন্দে যার যার বাড়িতে চলে গেছে। কেউ কেউ মসজিদের নববীতে বসে আছে নবীজির সাথে একটু সাক্ষাৎ করবে বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি কইরা আম্মু আয়েশা রাদিয়াল্লাহু আয়েশা, এখন তো নবীজির অবস্থা একটু ভালো দেখা যায়, কাজে আমি একটু আমার বাড়িতে যাই। তার অন্য স্ত্রী ছিল হাবিবা বিনতে খারিজা, মসজিদে নববী থেকে প্রায় 3 মাইল দূরত্বে একটা জায়গা, ওইখানে ওনার স্ত্রী বসবাস করতেন। হযরত আবু বকর চিন্তা করলেন নবীজি যেহেতু এখন একটু সুস্থ, তা আমি আমার বাড়ি থেকে একটু ঘুরে আসি। ফজরের নামাজ পড়া তিনি বাড়িতে চলে গেছে। কিছু কিছু সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে গেছে, আবার অনেকে মসজিদে নববীতে অবস্থান করতেছে। নবীজির স্ত্রীগণ নবীজির চার পাশে বসা। চাষতের নামাজের সময় নবীজি আবার অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার তীব্রতা এমন গুণ বেড়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই অবস্থা দেখে ঘাবড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। বিশেষত বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, বাবার অসুস্থতায় তার মেয়েরা সবচেয়ে বেশি চিন্তিত হয়ে যায়। যাদের মেয়ে আছে এটা অনুভব করতে পারেননি, কথা বুঝেন, নিজের জীবনের সাথে কোনো মিল না। যাদের মেয়ে আছে দেখবেন বাবা বা মা অসুস্থ হয়ে পড়ে, ছেলেদের থেকে মেয়েরা সবচেয়ে বেশি কষ্ট পায়। বাবার জন্য মায়ের জন্য মেয়েদের টান বেশি। বাবার কিছু অল্প একটু ব্যথা লাগছে, মেয়ে দেখবেন তুলে বলে হায় হায় কি হয়ে গেছে, কি হয়ে গেছে। আল্লাহর নবীর যে মেয়েগুলো ছিল 4 জন মেয়ে ছিল, কিন্তু আল্লাহর নবীর জীবদ্দশায় 3 জন মেয়ের ইন্তেকাল হয়ে গিয়েছিল। শুধুমাত্র হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, নবীর ইন্তেকালের আগ পর্যন্ত জীবিত ছিলেন। আল্লাহর নবীর চতুর্দিকে উম্মাহাতুল মুমিনিন বসা, আর নবীজির অসুস্থতা যখন বৃদ্ধি পাইতে লাগলো, এমন অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা, আদরের দুলারের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন। বারবার তার বাবাকে লক্ষ্য করে বললেন, হায় আব্বা, আমার আব্বার খুব কষ্ট হইতেছে, আমার আব্বার খুব কষ্ট হইতেছে। এমন সময় নবীজি অতীতকালেও যেদিন নবীজি ইন্তেকাল করবেন ওই সময় পর্যন্ত নবীজি তার পরিবারের লোকদের চিন্তা করলেন, তার উম্মতের চিন্তা করলেন, কিছু নসিহত করে যেতে লাগলেন। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হযরত ফাতিমা চিন্তায় পড়ে গেছেন, বেহুশ হওয়ার উপক্রম, তিনি কান্নায় ভেঙে পড়লেন। ফাতিমাকে ডাক দিয়া নবীজির কাছে নিয়ে গেলেন।
নবীজির কাছে নিয়ে কানাকানি কিছু কথা বললেন। হযরত ফাতেমার মনটা আরো খারাপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে হযরত ফাতেমাকে নবীজি ডাক দিলেন। ডাক দিয়ে আবার কিছু কথা বললেন। হযরত ফাতেমার মনটা এখন খুশি খুশি লাগে, চেহারার মধ্যে কিছু আনন্দের ভাব। হযরত ফাতেমা এখন কিছুটা আনন্দিত হয়ে গেছে, কিন্তু অল্প সময়ের জন্য আনন্দিত হইলেও নবীজির এই অবস্থা দেখা তার মনটা আবার খারাপ হয়ে গেছে। হযরত ফাতেমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন, ফাতেমা, নবীজি তোমাকে প্রথম ডাকলেন, কানাকানি কথা বললো, তোমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আবার ডাকলো, কানাকানি কিছু কথা বললো, তোমার চেহারাটা আবার সুন্দর হয়ে গেল, মনে বড় খুশি খুশি লাগলো, কারণটা কি? হযরত ফাতেমা বললেন, আমার আব্বা যখন প্রথম অবস্থায় আমাকে ডাকলেন, ডেকে ডেকে বললো, ফাতেমা, আমার এই অসুস্থতা আর কখন এখন আর শেষ হবে না, আমার অসুস্থতা আর ভালো হবে না, এমন অবস্থায় দুনিয়া থেকে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। ফাতেমা, তবে চিন্তা করো না, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার পরিবারের মধ্যে সবচেয়ে আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য আমি কাঁদলাম। আমার আনন্দ লেগেছে এই কারণে যে আল্লাহ নবীর সাথে আমার প্রিয় প্রজনের সাথে সবার আগে আমার সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাতেমাকে কিছু নসিহত করলেন, তার স্ত্রীগণকে কিছু নসিহত করলেন, কিভাবে সবাই মিলেমিশে থাকবে, মানুষের সাথে কিভাবে সৎ ব্যবহার করে মিলেমিশে থাকবে, এরকম কিছু নসিহত করতে লাগলেন। হযরত হাসান হুসাইনকে ডাকলেন, হাসান হুসাইন, তাদেরকে ডেকে ডেকে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির একদম শিওরের পাশে বসাইলেন। শিওরের পাশে বসাইয়া অসুস্থতা অবস্থায় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুইজনকে জাপটে ধরলেন। জাপটে ধরে দুইজন নাতির কপালের মধ্যে চুমুকে দেন আর জগৎবাসীকে জানাইয়া দিলেন, জগৎবাসী শুনো, এই হাসান এবং হুসাইনকে আমি ভালোবাসি, তোমরাও এই হাসান হুসাইনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর জগৎবাসী, কেউ যদি হাসান হুসাইনকে কষ্ট দেয়, সেদিন আমাকে কষ্ট দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছু নসিহত করতে লাগলেন, নসিহত করতে লাগলেন। আর মত অবস্থায় আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে অসুস্থতার ভাব আরো বেড়ে গেল। নবীজি অনুভব করলেন নবীজির জীবদ্দশা খাইবার যুদ্ধের সময় একজন ইহুদি নবীজিকে দাওয়াত করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে রুটির মধ্যে বিষযুক্ত রুটি এবং তরকারি দিয়েছিলেন। আল্লাহর নবী ওই রুটি কিছুটা ভক্ষণ করার পরে জিবরাইল এসে বলে গিয়েছিলেন, নবী, এই রুটি এবং গোশতের মধ্যে বিষ মিশ্রণ করা হয়েছে, এগুলো খাবেন না। কিন্তু কিছু তো খেয়ে ফেলেছিলেন। সারাটা জীবন আল্লাহর নবী ওই বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে গিয়েছিলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই বিষের যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, খাইবার যুদ্ধে ইহুদি মহিলা যে বিষ মিশ্রিত খাবার আমাকে দিয়েছিল, ওই বিষ মিশ্রিত খাবারের বিষ কি এখন দ্বিগুণ বেড়ে গেছে, তার যন্ত্রণা এখন আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন, ও আয়েশা, বিষ মিশ্রিত রুটি এবং গোশতের যন্ত্রণা এখন আমার বৃদ্ধি পেয়ে গেছে। আর তার চতুর্দিকে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, নবীজির অপেক্ষায় রয়েছেন। নবীজির স্ত্রীগণ নবীর চতুর্দিকে বসা। হযরত ফাতেমা নবীজির খুব কাছাকাছি বসা, বললেন, ফাতেমা, আমার আরো কাছে আয়েশা তুমি বসো। এমন অবস্থা আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে বসাইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে বসলেন, আম্মা আয়েশার সাথে সাথে বসলেন। হঠাৎ করে দেখতে পেলেন নবীজির জবান মুবারক দিয়ে কি যেন উচ্চারণ হইতেছে। আম্মা আয়েশা নবীজির জবান মুবারকের কাছে কানটা লাগাইয়া দিলেন। শুনতে পেলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি শুনতে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বারবার কোরআনের তেলাওয়াত আর দোয়া পাঠ করতেছিলেন। সুবহানাল্লাহ। অন্তিম অবস্থা
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবিদের সাথে বসা, আল্লাহর নবী বারবার তাদের সামনে বলতে লাগলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার পরিবারের সদস্যরা নামাজ নামাজ নামাজ, আর তোমাদের দাস দাসী যারা আছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। কারণ নবীজি বুঝাইতে চাইলেন আয়েশা, জীবন চলে যাবে, নামাজ ছাড়া যাবে না, কিছুক্ষণ পরে মারা যাবে, ইন্তেকাল করবে। ওই সময় শেষ কথাগুলো বললেন আয়েশা, নামাজ 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 ছাড়া যাবে না। আসসালাত 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 করে নামাজের ব্যাপারে অন্তিম মুহূর্তে পর্যন্ত নবীজি সতর্ক করলেন, আর বললেন তোমাদের অধীনস্থ যারা আছে, দাস দাসী চাকর বাকর যারা এটা হোক না কেন, তাদের সাথে সদ্ব্যবহার করবা, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। নবীজি এই দুইটা বিষয়ের প্রতি খুব গুরুত্ব দিলেন। এমত অবস্থায় দেখতে পেলেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর একটা মিসওয়াক নিয়ে হাজির হয়ে গেছে। কি নিছে? বলেন বলেন, কি মিসওয়াক নিয়ে হাজির। নবীজির অসুস্থতা এমন পর্যায়ে গেছে, কথা বলার তেমন অবস্থা নাই। এরপর চিন্তা করবেন শেষ মুহূর্তে আমি কিছু কথা বলে যাই। এই কি বুঝেন বলবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, বলেন নাকি আব্দুর রহমান ইবনে আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, আর আব্দুর রহমান ইবনে আবু বকর হযরত আয়েশার ভাই। এই সূত্রে আব্দুর রহমান নবীজির কি হয়? বুঝা সম্বন্ধে মাশাআল্লাহ নাকি? আর অপর দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে এবং একজন সাহাবী, একটা মিসওয়াক নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পাশে এসে দাঁড়ায়। আল্লাহর নবী আবার হযরত আয়েশা সিদ্দিকাকে ইশারা দিয়ে বুঝাইতে লাগলেন, আয়েশা আমাকে মিসওয়াক দাও। সুবহানাল্লাহ, ও আয়েশা আমাকে মিসওয়াক দাও, মিসওয়াক দাও। আম্মাজান আয়েশা বুঝতে পারলেন নবীজি এখন মিসওয়াক করবেন। দেখেন পবিত্রতার ব্যাপারে নবীজি কতটুকু সতর্ক ছিলেন মিসওয়াক করার ব্যাপারে। আম্মাজান আয়েশা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকরের মাধ্যমে একটা মিসওয়াকের ব্যবস্থা করলেন। মিসওয়াক নিয়ে আসলেন, মিসওয়াকটা নবীজিকে দিলেন, কিন্তু মিসওয়াকের আগাটা তো শক্ত, আর নবীজি দুর্বল অবস্থায়, এমন অবস্থায় আগাটা নরম কইরা মিসওয়াক করবে এমন অবস্থাও ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটা নিজে নিলেন, নিজে কামড়ায়া কামড়ায়া মিসওয়াকের আগাটা একটু নরম কইরা দিলেন, তার লালাটা মিসওয়াকের মধ্যে লাগানো। এমন অবস্থায় আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যবহারকৃত এই মিসওয়াকটা নিয়ে নিজে নিজে মিসওয়াক করলেন। মিসওয়াক নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত কি বললেন? বলেন, মিসওয়াক করলেন। মিসওয়াক একটা নবীজির জীবনের গুরুত্বপূর্ণ সুন্নাত। মিসওয়াক করা নবীজির জীবনের কে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। যদি হিসাব করেন আমাদের এই মুসলিম সমাজের কয়টা করে মিসওয়াক পাইবেন? বলেন, কয়টা করে মিসওয়াক পাইবেন? যদি মিসওয়াক করে ব্রাশ না করে, কয়টা কাট আছে ব্রাশ করে না, মিসওয়াক করে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন মিসওয়াক করলে তার মৃত্যু যন্ত্রণা দূর হয়ে যাবে। আয় না জবান দিয়ে সুবহানাল্লাহ। মিসওয়াক করলে তার মৃত্যু যন্ত্রণা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এক যুদ্ধে মুসলমানদের পরাজয় বরণ করবে এমন অবস্থা, কাফেরদের সাথে যুদ্ধ লাগছে, মুসলমান পরাজয় বরণ করবে, পরিস্থিতি এমন হয়ে গেছে। তো যুদ্ধের বিরতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন কি ব্যাপার, আমাদের অবস্থা তো তেমন ভালো না, কাফেররা আমাদেরকে খুব মারতেছে, আমরা মনে হয় পরাজয় বরণ করবো, আমাদের কিসের ঘাটতি আছে দেখো তো, কোন কারণে পরাজয় বরণ করবো, আমাদের লোকেরা এইভাবে মার খাইতেছে। কথায় দেখছে অধিকাংশ সাহাবায়ে কেরাম যুদ্ধের মুহূর্তে একটা সুন্নাত পালন করতেছে না। কি সুন্নাত? মিসওয়াকের সুন্নাতটা এই যুদ্ধ অবস্থায় কোন সাহাবী পালন করতেছে না। যুদ্ধ অবস্থায় কি আর সুন্নাত পালন করবো? যুদ্ধ করতে হবে। এবার আল্লাহর নবী আদেশ করলেন সাবধান, সুন্নাত থেকে বিরত থাকা যাবে না, যে কোনো পরিস্থিতিতে মিসওয়াকের সুন্নাত আদায় করে যেতে হবে। এবার সাহাবায়ে কেরাম গাছের ডাল কেটে কেটে মিসওয়াক করা শুরু করলেন। সব সাহাবীরা একসাথে মিসওয়াকের ডাল লইয়া যখন মিসওয়াক করতে লাগলেন,
কাফেররা এই দৃশ্য দেখা হয়ে প্রকম্পিত হয়ে গেছে, হায় হায় মুসলমানরা এটা কি ব্যবহার করতেছে, ডাল কাইটা তার দাঁতের মধ্যে বসে গেছে, না জানে আজকে কি পরিস্থিতি হয়। এই অবস্থায় দেখা কাফের বাহিনী সব পলায়ন করছে। সুবহানাল্লাহ। এজন্য মিসওয়াক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমল, এটা সবার করা দরকার, সবার করা দরকার। নিম গাছের ডাল, হ্যাঁ, এই মিসওয়াকের মাধ্যমে দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের গুড়া শক্ত হয়, ঝিরঝির যে একটা আওয়াজ করে বা ব্যথা লাগে দাঁতের মধ্যে অনেক সময়, এই অবস্থাটা দূর হয়ে যায়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সবচেয়ে বড় ভাগ্যবতী মহিলা এই দুনিয়াতে, আমি সবচেয়ে বড় সৌভাগ্যবতী মহিলা, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে আমার কুলে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। শুধু তাই নয়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত আমার লালা আর রাসূলুল্লাহ লালা মুবারক একসাথে হয়ে রাসূলুল্লাহ আমার মিসওয়াক ব্যবহার করেছেন। বুঝেন, খেয়াল করেন বিষয়টা। আমার স্ত্রীরা যদি একটা ব্রাশ তার মুখে দিয়ে আবার আমার আমরে দেয়, এটা ব্রাশ করো, ফিটা একদম মানে করতো না। হাদিস সব কথা ঠিক কইছি না? বল ফিটাইবো এত বড় সাহস, তোর ব্যবহার এনে সব আমার দিছ, খালাস খালাস করে গাড়ি পাবে, দিব কিনা? এক গ্লাস পানি স্ত্রী খায়া রাখছে, আধা গ্লাস হয়েছে, ওই পানিটাই খাইতে চাও তো কি বলে ভাইরাস ছড়াইবো, কি ছড়াইবো? ওই পানিটা খাইতেছে না তো ভাইরাস ছড়াইবে, ব্যবহার করা পানি এটা খাওয়া যাবো না। স্ত্রী যদি দেওয়া তো স্ত্রীর সাথে লাগাইবো, তোর খাওয়া পানিটা আমার দিছিস কে লিগা? দুনিয়া তুমি পানি বাবা, তোর বাহাতের টাইম পানি দিবি, বড় পানি নাই। এইভাবে অশ্লীল ভাবে স্ত্রীর সাথে খাবার ব্যবহার করে, মনে আছে না নাই? হ্যাঁ, আবার স্বামীও যদি কিছু খাবার পানি কিছু আছে কিছু খাইছে, ওইটা স্ত্রীর দেয়, স্ত্রী লেগে দেবো, এটা লেগে দেবো। তারা ওই স্বামী স্ত্রীর যে মহাব্বত কোন জায়গায়, ওই জায়গাটার যে আসল স্বাদ মজা প্রকৃত ভালোবাসা তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল কি করতেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ নবীর স্ত্রীগণ যদি কোনো গ্লাসে বা পাত্রে পানি খাইতেন, যেই জায়গাটার মধ্যে উম্মাহাতুল মুমিনিন ওনারা পানি পান করতেন, চুমুক দিতেন, নবীজি ওই গ্লাসের ওই জায়গাটার মধ্যে নবীজি চুমুক দিয়ে পানি খাইতেন। সুবহানাল্লাহ। এদের মধ্যে উভয়ের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা পয়দা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি লালা একটা মোহ দিয়ে দেয়, আরে বাবা এটা করে লাগতো না, সহ্য করতে পারবো না, সাথে সাথে তালাক দিয়ে দিই, তোরা তো বেয়াদব কোনো নেই, তোর ব্যবহার করা মিস ওয়াকের তোর থুতু লাগিয়ে দিছে, এটা আমরা দিছিস। আমাদের আয়েশা বলেন, শেষ মুহূর্তের অবস্থায় আমি মিসওয়াকটা চাবায় চাবায় গরম করে দিছি, ওই মিসওয়াকের মধ্যে আমার লালা লাগিয়ে দিছে। আল্লাহ রাসূল ওই মিসওয়াক দিয়া নিজের দাঁত মুবারক অন্তিম মুহূর্তে পর্যন্ত মিসওয়াক ব্যবহার করে দাঁত পরিষ্কার কইরা পবিত্রতার দৃষ্টান্ত দিয়ে দেখা গেছে সর্ব অবস্থায় নিজেকে পবিত্র রাখতে হবে। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির অসুস্থতা আরো বেড়ে গেল, কথা বলার মতো অবস্থা নাই। এমন অবস্থায় কিছুক্ষণ পরে আমি খেয়াল করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঠোঁট মুবারক একটু একটু করে নড়াচড়া করে। আমাদের আয়েশা বলেন, আমি চিন্তা করলাম নবীজি এই মুহূর্তে কি বিড়বিড় করে বলতেছে, মনে হয় কোনো কিছু প্রয়োজন, মনে হয় কোনো কিছু প্রয়োজন বলতে পারতেছে না। ইচ্ছা করে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার কানটা নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তার জবান মুবারকের কাছে যখন আয়েশা তার কানটা রাখলেন, শুনতে পেলেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আবার কিছুক্ষণ পরে দেখলেন ঠোঁটগুলো নড়তেছে। আমাদের আয়েশা বললেন, আবার নবীজি মনে হয় কোনো কিছু তালাশ করতেছে। আমার কানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারকের কাছে নিয়ে যায়, দেখে নবীজি কি বলে, যদি কোনো কিছু প্রয়োজন হয় সাথে সাথে ব্যবস্থা করে দিতে হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঠোঁট মুবারকের কাছে তার কানটা রাখলেন। আমাদের আয়েশা বলেন, আমি শুনতে পেলাম আল্লাহ রাসূলের জবান মুবারক দিয়ে কোরআনের আয়াত বের হচ্ছে, মাআল্লাযীনা
أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا এই আয়াতটা বারবার তেলাওয়াত করতে লাগলেন। মর্মার্থ হলো এই, আল্লাহর নবী যেন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ও মালিক, আমাকে আপনি এমন এমন মানুষের অন্তর্ভুক্ত করেন, তাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করেন। সমস্ত নবীগণ, যে নবীগণের উপর আপনি অসংখ্য অগণিত নিয়ামত প্রদর্শন করেছেন, নিয়ামত গুলো দান করেছেন, নবীদের ওই অনুগ্রহ প্রাপ্ত নবীদের অন্তর্ভুক্ত করেন। সমস্ত সত্যবাদী যারা সত্যবাদীদের অন্তর্ভুক্ত করেন। যত মানুষ আপনার রাহে কুরবান হয়ে গেছে, যত মানুষ দিন কায়েমের জন্য শহীদ হয়েছে, সে শহীদদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করেন। দুনিয়ার যত নেককার মানুষ আছে, নেককার মানুষদের সাথে আপনি আমাকে অন্তর্ভুক্ত করেন। এই দোয়াগুলো নবীজি করতেছিলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আরো শুনতে পেলাম নবীজি বারবার তার জবান বল দিয়ে উচ্চারণ করতেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। দোয়া করতেছিলাম নবীজি, অন্তিম মুহূর্তে দোয়া করলেন। কি দোয়া করলেন খেয়াল করে, আমাদের মৃত্যুর সময় আমাদের জবানটা বন্ধ হয়ে যায়। আমাদের চোখের সামনে কত মানুষ ইন্তেকাল করে, জবান দিয়ে কোন কিছু বের হয় না। এমন অনেক মানুষ আছে মদ গাঁজা সেবন করতে করতে ইন্তেকাল করে, আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই? তার মৃত্যুর অবস্থাটা কেমন? আর যার জবান দিয়া ভালো কথা বলতে বলতে ইন্তেকাল হয়, তার অবস্থার মধ্যে পার্থক্য আছে না না? আমাদের আয়েশা বলেন, আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। অথচ নবীজির কোনো গুনাহ নাই, কি বলেন আসেনি? নবীজির কোনো গুনাহ নাই, কিন্তু নবীজি বললেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমার উপর আপনি রহম করেন, ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, সুউচ্চ মর্যাদার অধিকারী বন্ধু অন্তর্ভুক্ত আমাকে করে দেন। ও আল্লাহ, আমার মৃত্যুটা যেন সহজ হয়। এভাবে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল ইশারা দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসা, হযরত ফাতেমা বসা। নবীজি ফাতেমাকে বললেন, ও ফাতেমা, দেখো না দরজার মধ্যে কে যেন টক টক করে আওয়াজ করতেছে, দরজাটা খুলে দাও। একাদশ হিজরির 12 রবিউল আউয়াল 10টা থেকে 11:30 এই টাইমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কালের মুহূর্তে হযরত নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা, এই যে দরজার মধ্যে কে যেন টক টক করে আওয়াজ করে, দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি উপস্থিত ছিলাম। ফাতেমা দরজার কাছে গেলেন, কিন্তু দরজার কাছে গেলে যিনি টক টক করে আওয়াজ করতেছে তাকে তো চেনা যাবে না, কিন্তু আল্লাহ রাসূল তো ওই লোকটাকে চিনে ফেলছেন। কারণ ওই লোকটা এমন একটা লোক, যে লোকের পৃথিবীর কোনো মানুষের সাথে তার সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ রাসূল তো ফাতেমাকে বললেন, ফাতেমা দরজার দিকে যাও, দরজাটা খোলো। এমন অবস্থা আল্লাহ রাসূল দরজায় অবস্থানরত ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে তোমার অবস্থান পরিবর্তন করে দিল, যেন আমার মেয়ে ফাতেমা তোমাকে চিনতে পারে। হযরত ফাতেমা দরজাটা খুললেন। দরজাটা খোলা দেখে বিশাল আকৃতির একজন মানুষ সেখানে দাঁড়ানো, যে মানুষের সাথে মক্কা মদিনা সহ কোনো মানুষের চেহারার সাথে কোনো মিল না। হযরত ফাতেমা দেখে দৌড়ে নবীজির কাছে আসলেন, বললেন, আব্বাজান, এমন লোক তো জীবনে দেখি নাই, এমন লোক জীবনে দেখি না। নবীজি আবার ডাক দিয়ে বললেন, ফাতেমা, এমন লোক তুমি জীবনে কিভাবে দেখবা? এই লোক তো দুনিয়ার কোন মানুষের সাথে সম্পর্ক থাকার কথা না। হযরত ফাতেমা কিন্তু বললেন, মা, হাযাল মালাকুল মাউত। ও মা ফাতেমা, দুনিয়ার কোন মানুষ এমন হতে পারে না, সাধারণ কোন লোক এটা না, এটা হলো মৃত্যুর ফেরেশতা আজরাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার চিৎকার দিয়ে উঠলেন, আব্বাজান, আপনি তো দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগতেছেন, উনি তো একদম আপনার কাছে আসলো না, আজকে কেন আসলো? এমত অবস্থায় কেন আসলো? তাকে ভেতরে ঢোকার কোনো অনুমতি আমি দেব না, দরজাটা আমি লাগাই দেব। আল্লাহ নবী বললেন, ফাতেমা, যে লোকটা দাঁড়ানো আছে তার ভিতরে ঢোকার কোনো অনুমতি লাগে না, দরজা লাগায় রাখলেও লোকটা ভিতরে ঢুকে পড়বে, এমন পাওয়াওয়ালা একটা লোক এখানে দাঁড়ানো।
সবকিছু লাগায়, দরজা জানালা সব লাগায়, কিছু চালায় ঘুমায় গেছে, একটা মশা ঢোকার মতো সুযোগ নাই। এমন রুমের ভিতরে থাকা অবস্থায় মানুষের মরণ হয়েছেনি, কি বলেন হয়েছেনি? হ্যাঁ, কিন্তু হযরত ফাতেমা বলতেছেন, আব্বাজান এই লোকের ভিতরে ঢুকতে দিব না, কারণ এই লোক আয়েশা আপনার প্রাণ হরণ করবে, আপনাকে নিয়ে যাবে, আমি তাকে ঢুকতে দেব। ও বাজান, তাকে ভিতরে ঢুকতে দেব না, সে আয়েশা তো আপনার জান কবজ করবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এটা আমি মানতে পারবো না। আমি কার কাছে গিয়ে প্রবোধ নেব, কার কাছে গিয়ে আমি সান্ত্বনা নেব? আমার ঘরে অস্বস্তি লাগলে আপনার কাছে আসলে আপনি আমাকে সান্ত্বনা দিতেন। আমার ছেলে হাসান এবং হুসাইন তার কাছে গিয়ে আনন্দ করবে, এই লোককে আমি ভিতরে ঢুকতে দেব না। নবীজি বলেন, আয়েশা এই লোক ঢুকার মতো, কোথাও ঢুকলে অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু আজকে অনুমতি নিতেছে, কারণ হলো এটা আমার মর্যাদা, আমার মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়ে দিয়েছে, আমার ঘরে ঢুকতে হলে আমার অনুমতি নিয়ে তারপরে আমার ঘরে ঢুকবে। সুবহানাল্লাহ। নবীর অনুমতি ছাড়া আজরাইল তার কাছে যেতে পারবে না। আজরাইলকে ভিতরে ঢুকতে দাও, আজরাইল ভিতরে ঢুকলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আদেশ, আপনি যদি চান পৃথিবীতে থাকতে অবকাশ দেওয়া আছে, আর যদি থাকতে না চান, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান, আমাকে পাঠাইছে আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি বললেন, একটু অপেক্ষা করো, সিদ্ধান্ত জানাচ্ছি। ফোনে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে নবীজি বললেন, জিবরাইল আজরাইল কি বলে সব তুমি বলো তো। জিবরাইল আবার কোরআনের আয়াত শ্রবণ করে জানায় দেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবী, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনিও মরণশীল, অন্যান্য মানুষ ইহুদি খ্রিস্টান যারা কাফের, যারা মুশরিক যারা, অর্থাৎ আপনিও মরণশীল, অন্যান্য মানুষ যারা আছে তারাও মরণশীল, মরতে আপনাকেও হবে। এবার আল্লাহ নবী আজরাইলকে বললেন, আজরাইল যেহেতু আল্লাহ তাআলা আমার দিদার করবে, আল্লাহর সাথে আমার দিদার হবে, দুনিয়াতে আর থাকতে চাই না, এমন অবস্থায় আমাকে তুমি নিয়ে যেতে পারো। কিন্তু আল্লাহ নবীর মনটা খুব খারাপ, সাথে সাথে নবীর চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, চোখ মুবারক দিয়ে ওজুর দ্বারাই পানি পড়তে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার মর্যাদা বেশি হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দুনিয়ার নিয়ামতের চেয়ে আখিরাতের নিয়ামত আপনাকে বাড়ায় দেওয়া হবে, এমন আনন্দের জায়গায় যাবেন, নাজ নিয়ামতের জায়গায় যাবেন, কিন্তু আপনি কেন কান্না করতেছেন? ও নবীজি, আপনার মেয়ের জন্য কান্দেন। নবীজি বললেন, আমি এর জন্য কান্দি না, তাহলে তার জন্য কান্না করেন, হাসান হুসাইনের জন্য কান্না করেন কিনা? নবীজি বললেন, না, হাসান হুসাইনের জন্য কান্না করি না। হযরত জিবরাইল বললেন, আপনার মেয়ের সম্মান, ফাতেমার সম্মান তো আল্লাহ বাড়ায় দিয়েছে, জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে, হাসান হুসাইনের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, জান্নাতের যুবকদের সর্দার হবে, তাহলে কেন কান্না করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল রে, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদবেন? আপনার উম্মতের সমস্যা কি? আপনার উম্মতের মর্যাদাও তো বৃদ্ধি পেয়েছে, আপনার মর্যাদা যেমন বেশি, আপনার উম্মতের মর্যাদাও বেশি, কেন কাঁদবেন? নবীজি বলেন, কেন কাঁদি? আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন, আমি ততদিন পৃথিবীতে থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা একসাথে আযাব গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করবেন না, কিন্তু আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, এমন অবস্থায় আমার এই উম্মতের জিম্মাদার কে হবে, দায়িত্ব কে নিবে? আল্লাহ যদি একসাথে আযাব গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব নেওয়ার মতো তো কেউ না। এবার আল্লাহ তাআলা জিবরাইলের কাছে ওহী পাঠাইলেন, জিবরাইল আমার প্রিয় হাবিবকে বলে দাও, আমার নবী দুনিয়াতে না থাকলেও আমি তার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম, আমি আল্লাহ কথা দিলাম, তার উম্মতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এবার নবী আজরাইলকে বললেন, আজরাইল তোমার কাজ শুরু করো। আজরাইল এবার আল্লাহ রাসূলের জান কবজ করার জন্য আজরাইল হাত নবীর বুকে রাখলো। নবীর বুকে রাখার সাথে সাথে নবী একটা চিৎকার দিয়ে বললেন, আজরাইল তুমি যখন আমার বুকের মধ্যে তোমার হাতটা রাখলা, আমার কাছে মনে হলো উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছে। আম্মা আয়েশা বলেন, নবীর অবস্থা দেখে আমার ধারণাটা পাল্টে গেছে, আল্লাহ নবীর চেহারা থেকে পা মোবারক পর্যন্ত কাজল দিয়ে ঢাকা ছিল,
আম্মা আয়েশা বলেন চাদরটা আমি সরাইলাম, সরাইয়া দেখি আল্লাহ রাসূলের মধ্যে মৃত্যুর যন্ত্রণা এমন ভাবে কবরটা ধারণ করেছিল, আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসূলের মাথা মুবারক থেকে নিয়া সমস্ত শরীরের মধ্যে যতগুলো পশম ছিল প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া পানি বের হয়ে গেছে। এবার নবীজি বললেন, আজরে কি হয়ে গেল? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জীবনের চেয়ে সহজ করে কারো মৃত্যু আমি ঘটাই নাই, কারো জান সহজ করে নাই। আজরাইলে এটা যদি সহজ মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যুর অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল অন্তিম মুহূর্তে পর্যন্ত তার উম্মতকে জানায় দিয়েছেন, আমার উম্মত রে, জীবন চলে যাবে, কোন সময় নামাজ ত্যাগ করা যাবে না। ঠিক যাবে ঠিক? হ্যাঁ, ইন্তেকালের মুহূর্তে নবীজি শেষ যে কথাগুলো বলছেন, নামাজ ছাড়া যাবে না, অধীনস্থ লোক যারা থাকবে, যার যে অধীনস্থ লোক আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন একাদশ হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সকাল থেকে দুপুরের মাঝামাঝি সময় 11 থেকে 11:30টার দিকে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সোমবারের এই দিন গেল, সন্ধ্যায় পড়ছে মঙ্গলবার। নবীজির দাফন কাফন করতে করতে, ওনার জানাজা দিতে দিতে 3 দিন সময় লেগে গেছে। ইসলামী রাষ্ট্রের খলিফা কে হবেন, আবু বকরকে খলিফা বানাইলেন। তারপরে বুধবার রাতে, কি বারে, সোমবার ইন্তেকাল করছে, বুধবার রাতের বেলা নবীজিকে দাফন করা হয়েছে। 10 জন করে নবীজির কামরাতে গিয়া জানাজার নামাজ পড়ছে। এই জানাজার নামাজের কোনো ইমাম ছিল না, মহিলারা জানাজা দিছে, শিশুরা জানাজা দিছে, সাহাবায়ে কেরাম সবাই 10 জন করে জানাজা দিয়া রাতের বেলা নবীজিকে দাফন করছেন। দাফনের সময় নবীজির কবরটা ছিল বগলি কবর। কি কবর? বগলি কবর। বগলি কবর হলো আমরা যেভাবে কবরটা করি, কবরটা কইলা এক সাইডে দিয়া ওইটা আবার সিন্ধুকের মতো করে ফেলে কাইটা তারপরে ভিতরে লাশটা ঢুকায়া সাইডে দিয়া আপনার বাঁশ বা কোনো কিছু দিয়ে আটকে তারপর মারে দেয়া দেয়। আমরা যে পদ্ধতিতে কবর করি এটা কিন্তু সুন্নত পদ্ধতি না। কোন সোয়া খালি মাথাটা উপরে দিয়ে রাখে, গাঁটটারে মুর্ছা দিয়ে সাইড করে রাখে, এটা দিন আমরা, ওটা সুন্নত পদ্ধতি না। সবাই তার অন্যদিন বলবেন সময় অনেক হয়ে গেছে। তো শেষ কথা হলো আল্লাহ রাসূল একাদশ হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি করছেন? এটা কয় না, ইন্তেকাল করছে না? ইন্তেকাল করছে। তো এই 12 তারিখে যদি ইন্তেকাল হয় তাহলে এই 12 তারিখে কি জন্মদিন পালন করা দেবো? কিন্তু দুর্বাঙ্গালি এত করা হয়েছে, বুঝছে না? হয়েছে নি? মস্তিষ্ক যদি ভালো থাকে, জ্ঞান বুদ্ধি যদি কাটায়, এই 12 তারিখে তো নবীর বিদায়ের কারণে আমাদের সুখ থাকার কথা, ঠিক না? তো সর্বশেষ কথা হলো আমাদেরকে সর্বাবস্থায় নবীর আদর্শ মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।